আজকের আমাদের শোভাযাত্রা ছিল মহান আলোকময় ঈদে মেরাজুন নবী উপলক্ষে। এবং আমরা জানি যে ঈদে মেরাজুন নবী উপলক্ষে রাষ্ট্রীয় কোনো ছুটি নেই। সেটা আমাদের মূল দাবি যে ঈদে মেরাজুন নবী উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হোক। এবং তারই সাথে ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিশা এবং শিক্ষা নিয়ে আমরা আজকে এই শোভাযাত্রা পালন করেছি। ঈদে মেরাজ হচ্ছে তাওহীদের দলিল। ঈদে মেরাজ প্রমাণ করে যে শানে রেসালাত ছাড়া কি তাওহীদকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এবং ঈদে মেরাজ আরো প্রমাণ করে যে যদি আপনি আল্লাহকে পেতে চান, আল্লাহ তাআলার আনুগত্য অর্জন করতে চান, আল্লাহ তাআলাকে খুশি করতে চান, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার যে ঠিকানা, আল্লাহ তাআলার প্রেমের যে ঠিকানা, আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার সর্বোচ্চ যে ঠিকানা, যেটা আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে দান করেছেন, সেটা হচ্ছে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা মেরাজের মাধ্যমে প্রমাণিত হয়। তাছাড়া আল্লাহ তাআলা নিজে সমগ্র সৃষ্টিকুলের সামনে প্রত্যক্ষ প্রাণান্তিক নবীর মাধ্যমে যে প্রকাশ করেছেন, সেটা হচ্ছে শানে মেরাজই হচ্ছে তার প্রমাণ। তাছাড়া আল্লাহ তাআলার যে গুণ, আল্লাহ তাআলার যে সরাসরি জাতে পাকের নূর, আল্লাহ তাআলার সমস্ত রহমত, এলেম এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু আসে সবকিছুর একমাত্র মাধ্যম হচ্ছে কি প্রিয় নবী। আল্লাহ তাআলা প্রিয় নবীর মধ্য দিয়ে কি নিজেকে প্রকাশ করেছেন। আরো কিছু বিষয় আছে যে প্রাণান্তিক প্রিয় নবীর দেওয়া যে সত্য মানবতার রাষ্ট্র, সেই রাষ্ট্র গঠনের যে আহ্বান নিয়ে আমরা আজকে এসেছি। যে আপনারা জানেন যে আজকে পুরো বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে কি স্বৈর রাজনীতির মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাগুলো পরিচালিত হচ্ছে। কিন্তু এখান থেকে উদ্ধারের যে একমাত্র যে রাজনীতি বা একদম রাষ্ট্র ব্যবস্থা, সেটা হচ্ছে মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র ব্যবস্থা। সেটা প্রাণান্তিক প্রিয় নবীর দেওয়া সর্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা। সেটা হ্যাঁ, এটা সব মানুষ, সব ধর্ম, মত, পথ, বিশেষ আদর্শকে নিয়ে গঠিত হবে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। এবং সেই রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মানবতার রাজনীতি। যদি মানবতার রাজনীতি না থাকে, রাজনীতি যদি সব মানুষের প্রতিনিধিত্বশীল না হয়, মানবিক রাজনীতি যদি সব ধর্ম, মত, পথ মানুষদেরকে নিয়ে, সব মানবিক মানুষদেরকে নিয়ে গঠিত না করতে পারি, তাহলে আসলে মানবতার রাষ্ট্র ব্যবস্থা আমরা কখনই গঠন করতে পারবো না। তাই এই স্বৈর রাষ্ট্র ব্যবস্থা থেকে, স্বৈর রাজনীতি থেকে আমরা যেন মানবতার রাজনীতি, ইনসানিয়ত বিপ্লবের এসে যোগদান করি। তাই এই আহ্বান নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আসলে